মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 12টা 20 মতন বাজে এখন। আর আমাদের বাবির মায়ের প্রত্যেকের স্নান হয়ে গেছে। আমি পুজোটা আজকে করলাম। মা প্রতিদিনই পুজো করে, তো আজকে আমি পুজো করে নিলাম। আর মা আজকে আমরা মুড়িতে খেলাম চপ আর মুড়ি দিয়ে খেলাম, চপ মুড়ি খেলাম। তো মা বাড়িতে বানিয়েছিল চপ। তো এই দেখো কড়াইটা এখন আছে। আর মা বললো একটু দেখাতে, আমি ভুলে গেছি দেখাতে। আমার এত খিদে পেয়ে গেছে। আর পুজো করতে ঘরটার ঝাড়ু মোছা করতে এগুলো অনেক বেলা হয়ে গেলো। তারপরে দিলাম চান টান করে পুজো করে নিই, তারপরে খাবো। দিয়ে যাই হোক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেকটা। তো ওই জন্য ইয়ে করলাম, খেয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তারপরে খেলাম। তো দেখা যায় তোমাদেরকে আমি ভুলে গেছি, জানো তো। আর এখন দেখো জামা পরে নিয়েছি। তো এখনও রান্না হয়নি। আজকে রান্না হবে ইলিশ মাছ নিলাম সকালবেলায়, ইলিশ মাছ করব। আর লাল শাক আর একটু আলু বেগুন বড়ির একটু টক আছে। আর বাবিতে মাছ খায় না, বাবির জন্য হবে ডিম সেদ্ধ। তো এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি, গ্যাস সব বন্ধ। এখন জামা পরেছি, একটু যাব, একটু বেরোবো। তো দাঁড়া, হাতে এত ব্যথা করছে না, আমার হাতে ব্যথা করছিল, তো ট্রাইপডটা নিয়ে আসলাম। তো যাই হোক সব হয়ে গেছে। আর এখন আমি যাব দোকানে, একটু দোকানে যাব বলতে অ্যাকোয়াগার্ডের দোকানে যাব। তো দেখো আমার ওই অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। এই ঘরে আসার পর থেকে না আমি অ্যাকোয়াগার্ডটা লাগানো হয়নি। তো 2 বছর হলো এই ঘরে আসা। তো এই তখন থেকে অ্যাকোয়াগার্ডটা না লাগিয়ে এটা এইভাবেই রেখে দিয়েছিলাম। প্যাকেটের মধ্যে ভরা ছিল, এটা উপরে প্যাকেটের মধ্যে তুলে রেখেছিলাম অ্যাকোয়াগার্ডটা। তো কালকে না 3-4 দিন আগে ঠিক করলাম যে এত ড্রামের জল খেতে হচ্ছে, হ্যাঁ, তার থেকে অ্যাকোয়াগার্ডটা ঘরে আছে, ফালতু পড়ে আছে, তো ওটাকে লাগিয়ে নিই। তো ওটা লাগিয়ে নিলে জলটা খাওয়া যাবে, ফালতু কেনা জলগুলো এইভাবে খেতে হচ্ছে। তো তারপরে পরশুদিনকে ডেকেছিলাম অ্যাকোয়াগার্ডের কোম্পানি থেকে। তো ওখানকার থেকে স্টাফ এসে বললো ওটা খারাপ হয়ে গেছে, ওটা অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। কারণ এত কেনা জল কিনতে হচ্ছে, আর ওদের কেনা জলের থেকে না একটা অ্যাকোয়াগার্ডের জল খাওয়া অনেকটাই উপকার, অনেক ভালো। আর ওই জল তো আমরা খেয়েছি এর আগে। তো কী করবো, এখন উপায় নেই বলে আমাদেরকে ওই কেনা জলই কিনতে হচ্ছে, কেনা ড্রামের জলই কিনে খেতে হচ্ছে। তো ভাবলাম অ্যাকোয়াগার্ডটা যখন আছে তখন চলো লাগিয়ে নিই। তো তখন ভাবলাম লাগিয়ে নিই, কিন্তু অ্যাকোয়াগার্ডটা যে খারাপ হয়ে আছে সেটা বুঝতে পারিনি। 2 বছর বন্ধ হওয়ার পর জিনিসটা খারাপ হয়ে গেছে। তো ওখানকার মিস্ত্রিরা বলছে ওটা যদি আপনি রানিং রাখতেন তাহলে সেটা ভালো থাকতো। ওটা যেহেতু বন্ধ হয়ে পড়েছিল 2 বছর থেকে, ওই জন্য ওটা খারাপ হয়ে গেছে। মানে ভেতরকার অনেক অর্গানিক জিনিসগুলো যেগুলো আছে, অনেক জিনিস খারাপ হয়ে গেছে, ভেতরকার পার্টগুলো। এগুলো ইলেকট্রনিক্সের জিনিস, তো ওই জন্যই বন্ধ থাকলে এগুলো খারাপই হবে। যত এগুলো রানিং থাকবে তত এগুলো ভালো থাকবে। তো ভাবছি যে এই অ্যাকোয়াগার্ডটাকে বললো এক্সচেঞ্জ করা যাবে। তো এটাকে এক্সচেঞ্জ করে ভাবছি নতুন একটা অ্যাকোয়াগার্ড নেব। কারণ কেনা জল আর খাবো না ভাবছি। আর কেনা জল খেলে মায়ের মানে খুব অসুবিধা হচ্ছে। মায়ের এমনিতেই পেট খারাপের একটা সমস্যা আছে মায়ের। তো ওই জন্যই আরও ভাবছি এটাকে নেওয়াই উচিত। আর মা মানে অ্যাকোয়াগার্ডের জল মা আগেও খেত, আর এখানে এসে মায়ের আর এগুলো খাওয়াই হচ্ছে না। মানে গ্রামের জলই মাকে খেয়ে চলতে হচ্ছে। কী করবো এখন, যখন নাই উপায় নাই, জল তো খেতেই হবে না। তো যাই হোক চিন্তা ভাবনা করলাম, দিয়ে ভাবলাম ফালতু এটা পড়ে আছে, এটাকেই চেঞ্জ করে নিই। তো ওই জন্য জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। আমি আর মায়ে যাব, বাবি থাকবে, বাবিকা নিয়ে যাব না। তো অফিসে একদম যাব, ওইখান থেকে চুজ করবো কোনটা ভালো লাগছে, ওদেরকে বললাম। তো আমি ওখান থেকে চুজ করে তারপরে আমি নিয়ে আসবো। তো ঠিক আছে চলো। এই দেখো শাক কেটে রেখে দিয়েছি, এই দেখো শাক কাটা আছে, রসুন ছাড়ানো আছে, আর ইলিশ মাছটা ফ্রিজে ভরা আছে। ওই দেখো মা আমার রেডি হয়ে গেছে, এই দেখো। তো মা এখন একটু পান মুখে দেবে, মা আবার একটু বেরোনো আগে পান খায়। মায়ের এখানে এসে নেশা হয়ে গেছে পান আরও বেশি। তো চলো, মানে কি চলো তাহলে। কী আছে মাছটাকে আমি ভরে দিয়েছি, মাছটা হচ্ছে এটা জানি না কি আছে। ওখানে টকটা আছে। তো কোনো ভাতটা কিচ্ছু রান্না হয়নি। তো মাকে বললাম এসে করবো। এখন আগে যেটা করবো ভাবলাম সেটাকে করে নিই। হ্যাঁ, এটা একটা অনেক দিন থেকে করবো করে করা হয় না, বলো মা? অনেক দিন থেকে এটা চিন্তা করছি করবো, এটা ইনস্টল করব, মানে পুরোনোটা ইনস্টল করব। তারপরে দেখলাম পুরোনোটা ইনস্টল করার যখন বললো খারাপ হয়ে পড়ে আছে, আর এটা ইনস্টল পোশাকটা এখানে আছে। হ্যাঁ, তো তারপরে এটা মানে সারাতে যা খরচ হবে না আমার, তার থেকে এটা নতুনই হয়ে যাবে, তাই না মা বলো?
সমস্ত কথাবার্তা বলে তারপরে ডিসিশন নিলাম তাহলে একটা নতুন কেনাই ভালো, যে এটা সারাতে খরচ আপনার যা হবে তার থেকে আপনি এটা পুরো নতুনই নিয়ে নিন। তো সেটাই মা বললো তাহলে সেটাই কর, নতুনই এটা নিয়ে নে। তো ওই জন্য মায়ে আমি যাব, ঠিক আছে। আর তোমাদেরকে আবার দেখিয়ে দিই অ্যাকোয়াগার্ডটা দেখতে পেলে কিনা জানি না। এই দেখো অ্যাকোয়াগার্ডটা, এই যে মেকানিকও এসেছে, তো ওকে বললাম তুমি ব্যাগটা রাখো। তো আমি আর মা যাই গিয়ে আবার দেখে আসি কোনটা আমি নেবো নিজে। ওরা ও বলে কি আমি এখানে নিয়ে আসবো, তো আমি বললাম না তোমাকে আনতে হবে না, আমি নিজেটা চুজ করে নেবো, যেটা আমাদেরকে দেখিয়েছে আমি নিজেই চুজ করে নেব। হ্যাঁ, নিজের চোখে দেখে নিয়ে আসাটা ভালো না বলো? তো ঠিক আছে চলো। হ্যাঁ, তো দেখো রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ, তো রেডি হয়ে নিয়েছে দেখো, আর বাবি দেখো আছে। ভাবিকে বললাম, ভাবি অনেক কটা চপ মারছে জানো, বনমালী ভাবি চপ। আর হ্যাঁ, আজকে চপ মুড়িটা খেয়েছি, মা চপ ভাজলো দারুণ, একদম যেন হচ্ছে সে দোকানের মতন। তো মাকে বলে অনেকদিন চপ দিয়ে মুড়ি খাইনি, তো মা চপ দিয়ে বাড়িতে চপ বানালো, দিয়ে চপ দিয়ে মুড়ি খেলো। বাবি মেরেছে 5টা খেয়েছে। কটা খেয়েছিলে? মা আমি 4টে খেয়েছে মা। ও তাহলে আমিও 4টে, আমি 4টে তুই 4টে। মা কটা? কেন মা 2টো খেলে কেন? ও মা আমার ঝাল বেশি খেতে পারে না। তো ঠিক আছে মা, চলো মা। না ও মা চলো মা, চলো। আইসক্রিম নিয়ে এসো, কিন্তু ব্লগের লোক যারা ব্লগ দেখছে তারা একটা সাক্ষী, আইসক্রিম নিয়ে এসো। ডান দিকে চলো। চলো উঠি আর কি, রান্না বান্না বাদ দিয়ে যে জিনিসটা দেখতে এসে এখানে দেখি আমার লোকজন কি নাই নাকি। আপনার ওইটা ওই বাঁ পাশেরটা কোনটা? এইটা? এইটা এইটা আচ্ছা, লাইটটা সব জ্বলবে তো নাকি? আচ্ছা, আর ওইটা ওইগুলো? ওটা একটু আপার মডেল। মানে ওইটা আমাদের এইটা উপরেরটা এইটা এটা ব্ল্যাক কালার ছিল, না না বুঝলাম, ঠিক আছে তো চলো। আপনার যেখানে বক্সটা থাকবে আর নিচে এরকম 3টে ড্রয়ার থাকবে। একটা হচ্ছে কাটলারি সেট রাখার জন্য, তার ঠিক নিচেই থাকবে এরকম কাপ, এটাতে কৌটো টোটো রাখার জন্য না? এখানে বড় বড় আপনার চিড়ে কন্টেনার যেগুলো, এগুলো আপনাকে বড় বড় কৌটো কিনে নিতে হবে এরকম খুব বড় কৌটো রাখার জন্য। এমনি খরচ কত হয় মডুলার কিচেন করতে গেলে? দেখুন আমাদের কিচেন 3 রকমের হয়। স্ট্যান্ডার্ড এখানে একটা দেখুন, ধরুন আপনার কিচেনটা যে হবে যেভাবে হোক এরকম একটা কর্নার তো থাকবে। এবার কর্নারটা কি হয়, আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন, এটা আপনার কিচেনটা দেখতে হবে, কিচেনের কি সাইজ আইডিয়া, এটা যা মানে এই যে কিচেনটা দেখছেন এটা 3.5 লাখ আছে, ঠিক আছে। এবার আপনার যে জায়গাটা আছে সেটা ডিজাইনার যাবে গিয়ে দেখুন, একটা দেখাচ্ছি আপনাকে, এটাকে বলা হয় মাল্টিপারপাস বটল, ঠিক আছে। এই একটা বটল পুরো, এটা সিঙ্গেল বটল। এখানে আপনার কয়েকটা বোতল আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের ডিশ বা কাপ রাখতে পারেন। তো আমাদের নেওয়া হয়ে গেল, তো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম নিলাম, ঠিক আছে নাকি মা? তো বাড়িতে গিয়ে একবারে সেখানে দেখাবো কেমন নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ দেখার পর নিলাম, ঠিক আছে। তো চলো, আর এখন বাজে কটা মা? 2:45 মতো পরে, রান্না এখনো কিচ্ছু হয়নি, ঠিক আছে। না না খেতে তো হবে, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখানো হবে হ্যাঁ কেমন নিয়েছি, ঠিক আছে। ও রাখতে যাবে নাকি মা? বলে টোটো, আচ্ছা ঠিক আছে। মধ্যে দাম হয়ে গেছে, এটা টোটোকে মনে হচ্ছে। তো ঠিক আছে চলো, হ্যাঁ বাড়িতে ঘরে রেখে এসেছি। তো দেখো এইটাই নিয়ে আসলাম, আর এক্ষুনি এলাম বাজার থেকে, বাজার থেকে বলছি কুচিনার দোকান থেকে এক্ষুনি এলাম।
এখনও চেঞ্জই করিনি, তো এবারও ইনস্টল করবে। আবার তুমি ড্রিল মেশিনে ফুটো করতে হবে না? হ্যাঁ বা ড্রিল মেশিন আনছো? আর ইয়েটা নিয়ে এসছো, ওই যে তোমার ইয়েটা স্ক্যানারটা? হ্যাঁ একটা আছে, আর একটা করতে হবে না। এই কোন দিকে বসাবা? যেদিকে করা আছে সেই দিকে এই পাশে। হ্যাঁ এই পাশে বসে, এই পাশে নোংরা হবে। তো এই দেখো এক্ষুনি আসলাম, আর এখন বাজে কটা মা? 2:15। 2:15 মতন এখন বাজে, ভগবান। এই মা এবার ভাত বসাচ্ছে, রান্নার পর্যন্ত হয়নি আমাদের। মা বলছে বিকাল 5টায় হবে ভাত। তো এই দেখো, ওটা তুমি নিয়ে যাবে নাকি? এটা আগেটা তুমি নিয়ে যাবে তো? হ্যালো, হ্যাঁ বল। গ্রিন টি, স্টিক দিয়ে গ্রিন টি একটু খাই। আগাইলে পরে হাতের বাবা ওই চাটা তুমি বাবি খাবে নাকি? বাবিতে তোমাদেরকে আমি গ্রিন টি খাই। আচ্ছা, আর একটা জিনিস দেখবা, এই দেখো আমাদের গাছের করলা। এই দেখো আজকে সকালেই ছিনলাম গাছের করলা, গাছের বিচন লাগিয়েছিলাম, পাকা করলা হয়ে গেছিলো। ওগুলো খাই না পাকা করলাগুলো, একদম পাকা লুদলুদে হয়েছিল, দিয়ে লাল লাল বিচন হয়ে যায় না। তো এই বিচনগুলো কটা মাটিতে ফেলে দিয়েছিলাম জানো। আর তারপরে আবার সেটার আবার অনেক কাণ্ড আছে, ওই কাণ্ডটা পরে বলবো। ওটা উঠিয়ে আবার তুলে দিয়েছিলাম ভুল করে, সেটাকে মা আবার পুঁতে আবার ওটা শুকিয়ে গেছিলো, আবার মা জল দিয়ে ওটাকে আবার সতেজ করেছে, দিয়ে তারপরে এখন এটা হয়েছে করলা। এই দেখো আমাদের, হ্যাঁ এই দেখো আমাদের গাছের করলা, কি ভালো লাগে না গাছের কোনো জিনিস। আর গাছে আমাদের 3টে লেবুও ধরেছে, গাছে 3টে লেবু ধরেছে। এর আগে 2টো ধরেছিল, খাওয়া হয়ে গেছে। গাছে 3টে লেবু এসছে, সেই 3টে লেবু আছে। আর ফুল টুল এখন আর আসছে না, কিন্তু কোনো সার নাই, কিচ্ছু নাই, একদম টাটকা জিনিস এটা। তো এই কটা 4টে ধরেছিল করলা কাটা। তো ঠিক আছে চলো পরে কথা বলছি, আগে ইনস্টল করে নিই। ওই দেখো এদিকে মা ভাত বসাচ্ছে, তারপরে লাস্টে ফিনিশিংয়ে তোমাদেরকে দেখাবো। এগুলোকে সরিয়ে নিতে বলছে। এটা আমাকে একটা ইয়ে করতে হবে, দেখো এগুলো কত জিনিস আটকাচ্ছে। এই গাড়িটা তো কিছু হবে না গো প্রেশার কুকারে? না হবে মা? প্রেশার কুকারে গাটাটাকে আর কিছু লাগবে নাকি, যেটা খারাপ হয়ে গেছে? ওটা লাগবে না, তো ফেলে দিতে হবে না? ওটা ফেলে দেবো? ফেলে দিলাম ডাস্টবিনে। হ্যাঁ ওর কিছু হবে রে। নোংরা পড়বে না গো? বাসনগুলো সরাতে হবে নাকি, না উল্টে দেবো? তো বাসনগুলোকে সব উল্টে দিলাম। দিদি কি ইউটিউব চ্যানেল আমাদেরকে দিও, ওদের সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো। দত্ত ফ্যামিলি দেখবা। ইনস্টল হয়ে গেল, ফিনিশিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, এই যে এদিকে জল পড়ছে, এই যে নাড়া দূর থেকে একটু দেখায়। তো এই যে এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের ফাইনাল লুক নাকি মা? ইনস্টল হয়ে গেল। এবারে আর একবার নোংরা জল হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর একবার বললো 2-3 বার নোংরা জলটা ফেলে দিয়ে তারপর থেকে জলটা আপনি স্টোর করতে পারবেন। তো এখন স্টোর করবেন না, ঠিক আছে? তো এই যে একটা বালতি পাতা আছে, আর একবার ভর্তি হয়েছে, 1 বালতি জল ফেললাম, 1.5 বালতি জল হয়েছিল, 1 বালতি ফেলে দিলাম আর 1 বালতি রাখলাম। আর এই দেখো, ঠিক আছে চলো এখন কটা বাজে একবার তোমাদেরকে এবার দেখাই কটা বাজে। মা এদিকে ভাত বাড়ছে, এই দেখো 3:40। এখন খাবো ভাত, মায়ের রান্না এই করে নিয়েছে, হয়েও গেল। এই যে এটা একটা টক, আলু বেগুন বড়ি দিয়ে টকটা ছিল কালকেকার। আর এইদিকে আছে ইলিশ মাছ। 4:45 বাজে। ইলিশ মাছ
হাতটা ধুয়ে নিই, খাবো, খিদে পেয়ে গেছে। আর বাবির ডিম আর লাল শাক, এই যে বাবির ডিম, বাবি মাছ খায় না, ইলিশ মাছ, আর যে লাল শাক, ওই যে ডাল। কিসের ডাল মা এটা? ও, ওটা কলাইয়ের ডাল। তো এই যে, তো চলো এবার খাই গো, আর ভালো লাগে না, না লাগবে না দিয়ে দাঁড়। তো চলো এবার খাই, খিদে পেয়েছে গো, 3:45 মতন বাজে। করতে করতে অনেক বেলা হলো। আজকে একদম চিন্তাই করেছিলাম আজকে একটা করবো, অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম কি করব করে, দাঁড়া বাবা দেখাই যায় না, এতে একটু করবো, অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছিলাম কি নেব না, তো আর চিন্তা ভাবনা করতে করতে নিয়ে নিলাম। তো এখন 4:45 মতন বাজে, আর আমাদের খাওয়া দাওয়া একটু আগে হলো, বাসন মাজলাম, আর মা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিল, সব নোংরা টোংরা হয়েছিল, মা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিল, টেবিল ফেবিল মুছা মা করলো, আমি এদিকে বাসন ধুলাম। আর এখন খাওয়া দাওয়া আইসক্রিমটা নিয়ে বসেই আছি, কর্নেটে একটা আইসক্রিম, বাবির খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেল, ও মা খেয়ে নিয়েছে, বাবিও খেয়ে নিয়েছে, আর আমি একটু খাবো, এতক্ষণে শান্তি পেলাম। তো চলো আইসক্রিমটা একটু খাই, গলা হয়ে গেছে, ওপরটা ফ্রিজে ছিল তাও ওপরটা গলে। তো চলো এবার আইসক্রিমটা খাবো, আর বেশি ব্লগটাকে আজকে আর বাড়াবো না। তো আইসক্রিমটা খাওয়া হয়ে গেল, আমি তোমাদের এখানেই বসে আছি, আইসক্রিমটা গলে গেছে, তো আইসক্রিম খেয়ে নিয়েছি। আর তোমাদের তো বললাম কটা বাজে, তো আজকে খুব টায়ার্ড লাগছে, আর ব্লগটাকে বেশি বাড়াবো না, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। এখন এবার একটু শোবো, 5টার সময় একটু শোবো, একটু বিছানাতে বডিটা ফেলবো, এই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকে ভিডিওটা এটুকু পর্যন্তই। তো টাটা, বাই বাই, ঠিক আছে? টাটা।